হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, রেজা ম্যাথ একাডেমির পক্ষ থেকে আমি রেজা স্যার তোমাদের জন্য নিয়ে আসলাম সরলরেখা। সরলরেখার অ্যাডমিশনের প্রশ্ন দেখো। বুটেক্স 4-5 এই সেশনের ভর্তি পরীক্ষার প্রশ্ন। শুধুমাত্র এটি ভর্তি পরীক্ষার প্রশ্ন এটাই নয়, এটা হচ্ছে একাধিকবার বোর্ডে আসছে। এই প্রশ্নটা একাধিকবার বিভিন্ন বোর্ডে আসছে। তো আমি শুধুমাত্র এই চ্যানেলে যদিও অ্যাডমিশনের প্রশ্নগুলো এখানে সাবমিট করি, সুতরাং আমি অ্যাডমিশনের কথাগুলি শুধু এখানে বলতেছি। দেখো এখানে কি বলছে, এই প্রশ্নটা কি বলে। এই প্রশ্নটা যেটা বলে সেটা হচ্ছে যে এবি 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 এবং এসি দুটি রেখা সমীকরণ যথাক্রমে এখানে দেওয়া আছে, এ একটা এবং এ একটা, দুটি সমীকরণ দেওয়া আছে। বলছে এবি এর উপরে অঙ্কিত লম্ব এপি, এই এপি এর সমীকরণটা আমাকে বের করতে বলছে। আমি যদি এটা একটু চিত্র আঁকাই, দেখো কেমন হয়। আমি ইচ্ছা মতো একটা চিত্র আঁকালাম। ধরো এটা হলো এ, এটা বি, এটা সি। এবি এর সমীকরণ এখানে দেওয়া আছে এটা, অর্থাৎ y = 2x + 1। আর এসি এর সমীকরণ দেওয়া আছে দেখো এইটা কি, y = 4x - 1। বলছে কি, বলছে হচ্ছে এবি এর উপরে এই এবি এর উপরে একটা লম্ব আঁকতে হবে। তো কোথায় লম্ব আঁকতে হবে সেটা বলেনি, শুধু বলছে এবি এর উপরে লম্ব আঁকো, সেটা হচ্ছে এপি হবে। তাহলে এবি এর উপরে লম্ব যদি আমি চিন্তা করি যে এটা হচ্ছে এবি এর উপরে লম্ব, এটা হচ্ছে পি। ধরো এই বিন্দুটা পি, এখানে এটা হচ্ছে লম্ব, এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করছে। কার উপরে? এবি এর উপরে একটা লম্ব হবে এপি, সেখানে লম্ব থাকবে। এই সমীকরণটা আমাকে বের করতে বলছে, এই এপি এর সমীকরণ, এই সমীকরণটা। তো এই সমীকরণটা বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে? ফার্স্টলি আমরা লম্বরেখার সমীকরণ বের করতে পারি, এবি এর উপর লম্বরেখার সমীকরণ বের করতে পারবো, তাহলেই হয়ে যাবে। কিন্তু আমার এই বিন্দুটা লাগবে। আমি যদি এইখানে লম্ব আঁকি, লম্বটা কোথায় হবে? এর উপর হবে নাকি বি এর উপর হবে বা মাঝখানে হবে? কোনো ডিরেকশন কিন্তু সেটা দেওয়া নাই। তো আমরা যদি মনে করি যে এর উপরে বিন্দু লম্ব হবে, তাহলে এই বিন্দু আমার দরকার, এই বিন্দুটা আমার লাগবে। তো আমি সলভ শুরু করে দিলাম। দেখো আমাদের যে দুটো সমীকরণ আছে সেই দুটো সমীকরণ আমি সলভ করি, কারণ আমি যদি এই সমীকরণটা আর এই সমীকরণটা সলভ করি তাহলে কিন্তু আমরা এই বিন্দুটা পেয়ে যাব, আর তার উপর লম্ব বানালেই কিন্তু আমার সমীকরণটা চলে আসবে এপি এর। তো আমি যে সমীকরণ দুটো দেওয়া আছে সেই দুটো আগে উঠায় নিলাম, অর্থাৎ 2x + 1 সমীকরণ নাম্বার 1, আর আরেকটা হচ্ছে y = 4x - 1 সমীকরণ নাম্বার 2। এখন 1 ও 2 থেকে যদি আমি সলভ করি, দেখো কী পাবো। 1 নম্বর সমীকরণের এখানে y, 2 নম্বর সমীকরণের এখানে y, তাহলে 1 ও 2 হতে আমরা y = y এটা ইকুয়ালটা লিখতে পারবো। অর্থাৎ আমি যদি লিখি যে 4x - 1 = 2x + 1, অর্থাৎ যেহেতু এই পক্ষ দুটো সমান আছে, আমি এই পক্ষ দুটো সমান করে ইকুয়েশন লিখতেই পারি। তাহলে এখানে সলভ করে ফেলি, অর্থাৎ 4x - 2x 1 + 1, তাহলে হলো 2x = 2, অর্থাৎ x এর মান হচ্ছে 1, x এর মান আমি পেয়ে গেছি 1। এই যে x এর মান 1 পেলাম, এটা আমরা 1 থেকে এখন বের করি। এখন যদি আমি চিন্তা করি যে আমি 1 থেকে নেব, 1 থেকে, তাহলে y = 2 × 1 + 1 অর্থাৎ 3। তার মানে আমরা যে স্থানাঙ্কটা পেলাম সেটা হচ্ছে x y, সেটা হলো 1 আর 3। এই বিন্দুটা কি বিন্দু? এই বিন্দুটা হচ্ছে আমাদের এ বিন্দু, এ বিন্দু স্থানাঙ্ক। এই যে স্থানাঙ্কটা এই বিন্দু পেয়ে গেলাম, ওইখানে এখন আমি লম্ব বানাবো। এখন 1 নম্বর সমীকরণটা কোনটা? 1 থেকে, কারণ এই যে লম্বরেখার সমীকরণটা কিন্তু এবি এর উপরে, আর এবি সমীকরণটা হচ্ছে কিন্তু এই প্রথমটা 1 নম্বরটা। তো 1 নম্বর সমীকরণটা যেটা ছিল সেটা হচ্ছে y = 2x + 1 বা 2x - yটা পার করে দিলাম +1 = 0। এটা আমি বানিয়ে নিলাম ধরো 3 নম্বর সমীকরণ। 1কে আমি ধরো 3 বানালাম। এখন এটা লম্বরেখার সমীকরণ। তো 3 এর লম্ব রেখার সমীকরণ। লম্বরেখার সমীকরণ কেমনে বানাই? লম্বরেখার সমীকরণ বানানোর সিস্টেম হলো এক্স এর সহগ ওয়াই পাবে, ওয়াই এর সহগ এক্স পাবে, মাঝখানে চিহ্ন পরিবর্তন হবে। অর্থাৎ এই যে সহগগুলো এক্সচেঞ্জ হবে, এখান থেকে এখানে কিছুই নেই, মানে 1 আছে। এই 1টা আসবে হচ্ছে 2 এর কাছে, আর 2 যাবে হচ্ছে 1 এর কাছে। অর্থাৎ এক্স প্লাস, আর মাঝখানে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, x + 2y
প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এইটা ইকুয়েশন নাম্বার দিলাম 4। এটা হচ্ছে লম্ব রেখার সমীকরণ। এখানে একটা আননোন ডিজিট থাকলো হচ্ছে কে। এখন কে এর মানটা বের করতে পারলেই অঙ্কটা হয়ে যাবে। তো এই সমীকরণটা কোন বিন্দুগামী? এ বিন্দুগামী। এখন দেখো তাহলে 4 নম্বর, 4 নং সমীকরণ A13 বিন্দুগামী, এই বিন্দুগামী। এই বিন্দুগামী যদি হয় তাহলে বসাও, তাহলে কত হবে? তাহলে 1 প্লাস 2 ইন্টু 3 প্লাস কে ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ কে এর মান হলো -7। 3 × 4 = 7। হ্যাঁ, কে এর মান হচ্ছে -7। এই মানটা এখন নিয়ে গিয়ে 4 নম্বর বসাবো। এখন 4 নম্বরে বসালে সমীকরণটা হয়ে যাবে। 4 নম্বর থেকে পাই কিসের সমীকরণ? এপি এর সমীকরণ। এপি এর সমীকরণ কত? এক্স প্লাস 2y মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। এটি হচ্ছে আমাদের এপি এর ফাইনাল সমীকরণ। যদি কোনো ডিরেকশন দিয়ে দিত যে বি বিন্দুতে লম্ব আঁকো অথবা মধ্যবিন্দুতে লম্ব আঁকো, তাহলে আমরা সেটা করতাম। তবে যেহেতু কোনো কথাই বলা নাই, তাহলে আমাদের এ বিন্দুটা খুব সহজে বের করা যায়। বি বিন্দু বের করা কিন্তু কষ্ট, কারণ এই রেখাটা নাই। এ বিন্দু বের করার সুবিধা, কারণ পাশাপাশি দুটি রেখা এখানে দেওয়া আছে। সুতরাং এই বিন্দুটা আমি বের করছি এবং সেখানে লম্ব আঁকাইছি, উত্তর আমাদের চলে আসছে। এটি হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার। দ্যাটস ইট।